দুনিয়াতে দ্বিতীয় নেই। ও নিজের চেহারা দেখেছে, ও নিজের চেহারা দেখেছে। আমার নবী বলে দিলেন, ওই নাদান কেউ যদি চায়ের দোকানে বা আপনার বাজারে হাটে ঘাটে যদি মাঠে আপনাকে প্রশ্ন করে, বলে দিয়েন তোমাদের 14 গোষ্ঠীর লিডার আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়িয়ে নবীকে দেখেনি, তো তুমি কোন খ্যাতের মুলি যে আমার নবীকে দিনে রাতে মিলে 24 ঘন্টায় 9999টা কথা বললে 9998টা মিথ্যা বলো, আর তুমি নবীকে দেখবে? হযরতে গেরামি একটা উত্তর পেলেন, দ্বিতীয় উত্তর উপস্থিত বেরেন, হাজির বেরেন, পারলে আজমাইশ করে নেবেন। আমিও বলবো আমার সামনে এসে দেখিয়ে দিচ্ছি। নবী নূরি, আমরা খাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পয়গম্বরের শানে যদি কোনো গুস্তাখ এই মতো বলে, ওকে সামনে ডাকি, আর এসে যদি বলে যে মৌলভী সাহেব বলেন তো নবী হাজির নাজির দেখান, কিচ্ছু করা লাগবে না, যেমনই ওর জবান শেষ হবে যে দেখান, কিচ্ছু না, সোজা একটা চড় তুলে আর গাল টিকিয়ে রেখে দেন মুখের উপরে। আচ্ছা বলেন, আচানক যদি হুজুরকে আমি 1 কিল দিয়ে দিই কতটা লাগবে বলেন তো? কথা বলতে বলতে আচানক যদি রেখে দিই লাগবে কি না? আচানক লাগবে মানে চরম লাগবে গো। তখন উনি কি করবেন? আরে ঝগড়া তো পরে হবে, কেন মারলাম এটা পরে হবে, ও ব্যথা নিয়ে থাকতে পারবে না। জিজ্ঞাসা করবেন মাওলানা জাহাঙ্গীর সাহেব কি হলো? কথা বলতে বলতে এরকম মারে, কি হলো হুজুর বলেন কেন? হুজুর বলবে এত ব্যথা হয়েছে, ট্যাবলেট খেয়েও 3 দিন ব্যথা যাবে না, এত ব্যথা। কোথায় ব্যথা? বলে এখানে। ব্যথা দেখান। পারবে দেখাতে? 14 গোষ্ঠী জন্ম নিয়ে মরে যাবে, দেখাতে পারবে? আমাকে যদি মারেন আমি পারবো দেখাতে ব্যথা? ব্যথা হচ্ছে এখানে, কিন্তু ব্যথাটা কি দেখানো যাবে? উন্নয়নকে বলিও তুমি ব্যথা দেখিয়ে দাও, আমি নবীকে দেখিয়ে দেব। ওর মরা নানি জিন্দা হয়ে যাবে, ব্যথা দেখাতে পারবে না। হ্যাঁ, হযরতে গেরামি নবী পাককে দেখার মতো পাওয়ার লাগবে, পাওয়ার। আরে নবীর আশিক হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাকে দেখেন, নবীর প্রেমে সারোসার হয়ে গেলেন, নবী পাককে সিনায় ভরে নিলেন। তো হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের দিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুয়ে পরিষ্কার করে সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দিলেন। আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাত নবীর এত বড় আশিক যে উনি স্বপ্ন যোগে নবীকে ৭০ বার ৭২ বার দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭২ বার নবীকে স্বপ্ন যোগে দেখেছেন। গোলামে গাউসো খাজা নবীর সাচ্চা দিওয়ানা হন, আপনার দুনিয়াও ভালো হবে, কবরও ভালো হবে, হাসরও ভালো হবে। যাকগে বাপ, আমি আয়াতে কারিমার উপরে এই 10 মিনিট কথা বললাম, একটু নিয়ে যাব আপনাদেরকে আমি মদিনা শরীফের দিকে। মদিনা অনেকে গিয়েছেন, অনেকে যাননি। আমি গুনাহগার হয়ে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আপনাদেরকে, সাথে আমাকে যেন আবারও মদিনা শরীফ পবিত্র জায়গাতে, যেখানে আল্লাহর নবীর নূরি দরবার, দুনিয়াতেই জান্নাতের নাজারা যেন আমরা একবার করতে পারি। আল্লাহ যেন এটুকু তৌফিক দেন, বলুন আমিন। নবীর ইশক, নবীর প্রেম যদি অন্তরে বসিয়ে নিতে পারেন, আপনার কি হতে পারে? এই দুনিয়াতেই আপনি জান্নাতি হয়ে মারা যাবেন ইনশাআল্লাহ। বাপ, মদিনা শরীফে আমি এবারও 2024-এ গিয়ে জায়গাটা খোঁজ করছি, কিন্তু বইয়ে তো জায়গাটার নাম লেখা নেই, যে এটা গলি ছিল এটা লেখা নেই। আর দিনের পর দিন পরিবর্তন হতে আছে মদিনা শহর। মদিনা শরীফে গেলাম, বারবার এই ঘটনাটা মনে পড়ছিল যে আল্লাহ, এই ঘটনা তো আমি কেতাবে পড়েছিলাম, কিন্তু আজ মদিনাতে হাজিরি হয়ে গেছে, জায়গাটা চিনতে পারছি না, কিন্তু পা রাখতেও বড় ভয় লাগছিল। কেন জানেন? নবীর মদিনা। আহারে, আমার নবী ওখানে পায়দাল চলেছেন,
কদমে হেঁটে হেঁটে চলেছেন নুরি কদমে, যেই জায়গাতে ফারিস্তারাও আসে বড় আদবের সহিত। হযরতে গেরামি হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, 4 ইমামের এক ইমাম, উনি যখন মদিনা শরীফে হজে গেলেন তো কেতাবে লেখা আছে, ইতিহাসে লেখা আছে, হযরতে ইমাম মালিক আলাইহির রহমত ওয়া রিদওয়ান উনি মদিনাতে জুতা পরে চলতেন না, জুতা পরে চলতেন না আদবে। না জানি আমি গুনাহগারের জুতা ওই জায়গাতে না পড়ে যাই যেখানে আমার নবীর নূরি কদম পড়েছে। আকীদা দেখেন, মুহাব্বত দেখেন। হযরতে সাইয়েদনা ইমামে মালিক আলাইহির রহমার ব্যাপারে কিতাব লিখছেন, যখন 1 নম্বর বা 2 নম্বরে দরকার পড়তো, মানে প্রসাব পায়খানার দরকার পড়তো, হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি মদিনা শহরের মধ্যে, যাকে হুদুদে মদিনা यानी মদিনার এরিয়া, মদিনা এরিয়ার মধ্যে কোথাও প্রসাব পায়খানা করতেন না। উনি প্রসাব পায়খানা করার জন্য মদিনা শহরের বাইরে কোথাও যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য যে না জানি নবীর নূরানি কদম কোন জায়গাতে পড়েছে, যেন ওই জায়গাতে আমি নোংরা না রেখে দিই, এই ভয়ে উনি যেতেন না, নবীকে এত ভালোবাসতেন। বাবারা গো, মা বোনেরা, ওই মদিনাতে একটা ইহুদি ছিল। বাস কারেন্ট ওয়াকিয়া শুনেন, একটা ইহুদি ছিল, বুঝলেন? ওই ইহুদির মদিনা শরীফেই বাড়ি, আর ইহুদির একটাই ছেলে ছিল। প্রত্যেকটা জওয়ান ভাইকে বলছি অন্তরের কান লাগাও, ইহুদির একটাই ছেলে ছিল, সাবালক ছেলে, জওয়ান ছেলে। ইহুদি মদিনাতে উঠতে বসতে বাড়িতে আমাদের প্রিয় নবীকে কুবাক্য মানে খারাপ ভাষায় গালাগালি করত। ইহুদির জওয়ান বেটা মনে মনে ভাবতো যে একটা লোককে প্রতিদিন আমার মা বাবা সকাল সন্ধ্যা গালাগালি করছে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে। ও চিনে না যে মোহাম্মদে আরবি কোন লোকটা, নিশ্চয়ই মোহাম্মদে আরবি খারাপ লোক আছে, নইলে আমার মা বাবা প্রতিদিন এরকম গালাগালি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী আমার মদিনা শরীফে নিজের জিন্দেগি অতিবাহিত করছেন। আর এই ইহুদি বড় পয়সাওয়ালা লোক ছিল, মদিনাতে অনেক পয়সা ছিল লোকটার কাছে, সোনা দানা হীরা চাঁদি মানি মুক্তা অনেক ছিল। আর একটাই ছেলে, ওই ইহুদির জওয়ান ছেলেটা একদিন মনে মনে ফয়সালা নিল, কি জানেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, না মোহাম্মদে আরবি থাকবে, না আমার মা বাবার দুশমন থাকবে। তার মানে ইহুদির জওয়ান বেটার ইরাদা কি জানেন? এই মোহাম্মদে আরবিকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার মা বাবার দুশমন আর থাকবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা ইহুদির বেটার ধারণা। আল্লাহ আল্লাহ। ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার প্রিয় নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী, সোনার মদিনাতে মসজিদে নববী শরীফের মধ্যে বাবা, আর সেই দিন ফজরের নামাজ আদায় করার পরে যখন সকাল হয়ে গেল, আল্লাহর নবীর সেই দুশমন ইহুদি, যাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত ছিল না বাবা, ওই ইহুদির জওয়ান ছেলেটা, জওয়ান বেটাটা আমার নবীকে মারবো বলে মাকে বাবাকে না বলে বাড়ির মধ্যে একটা খোলা তলোয়ার হাতে নিল, আর বাড়ির মেন দরজা খুলে দিয়ে বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে গেল। মোহাম্মদে আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে, আমি এই তলোয়ার খানা দিয়ে মোহাম্মদে আরবির দেহ থেকে গলাটা আলাদা করে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির বেটার ধারণা বাবা, আমার নবীকে মারার একটা রাস্তা বের করেছে। কিন্তু মা বোনেরা শোনেন গো, আমার জওয়ান সঙ্গী সাথীরা শোনো, আমার চাচারা শোনো গো, আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী, বিশ্ব নবী মসজিদে নববী শরীফ থেকে বের হচ্ছেন বাবা। আমার নবী জানতে পেরে গেছেন, আমার নবীকে খবর আছে যে আজকে আমাকে ইহুদির বেটা মারার জন্য রাস্তার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সকাল বেলাতে মদিনার অন্য রাস্তা দিয়ে চলাফেরা করছেন বাবা। ওই রাস্তা দিয়ে চলা বন্ধ করে দিলেন, যেই রাস্তায় গেলে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে নবীর দেখা হবে।
ওই রাস্তা চলা বন্ধ করে দিলেন, যে রাস্তা দিয়ে গেলে আমার মায়ার নবীর সঙ্গে ইহুদির বেটার দেখা হবে। ইহুদির বেটা কি করলো জানেন? সকালে তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, আর সন্ধ্যা বেলাতে তলোয়ার খালি হাতে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাবা, আমার বিশ্ব নবীর সঙ্গে দেখা হলো না। এই করে আবার তারপর দিন দাঁড়ালো বাবা, আবার সন্ধ্যা বেলাতে বাড়িতে গেল। এই মতো কয়েকটা দিন কেটে গেল। সকালে দাঁড়ায়, সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে, আমার বিশ্ব নবীর সঙ্গে দেখা হয় না। মা বোনেরা, কয়েকদিন কেটে যাওয়ার পরে তারপর দিন সকাল বেলাতে আবার বিশ্ব নবীর ওই আপনার কি বলে দুশ্মনের ছেলে ইহুদির বেটা খালি তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে রাস্তার উপরে। বাড়ির দরজা খুলে বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী, মায়ার নবী মসজিদে নববী শরীফ থেকে আজকে বেরিয়ে গেলেন, আর বেরিয়ে বাবা ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, যেই রাস্তা দিয়ে চললে পরে ইহুদির বেটার সঙ্গে নবীর দেখা হবে। কয়েকদিন পরে আবার ওই রাস্তা দিয়ে আমার নবী চলছেন, যাচ্ছেন, ইহুদির বেটার সঙ্গে এবার কিন্তু দেখা হয়ে যাবে। আপনারা বলবেন মাওলানা, আমার নবী কয়েকদিন গেলেন না যে ইহুদির বেটা মারার জন্য দাঁড়িয়ে আছে, আজকে আবার ওই রাস্তা দিয়ে নবী আমার যাচ্ছেন। নবী কি জানেন না? নাউজুবিল্লাহ, নবী জানেন। তবে কেন যাচ্ছেন বাবা জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে নিজের নাম দিয়েছেন রাব্বাল আলামিন, আর আমার প্রিয় নবীর নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। উনি যে দয়ার সাগর গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের দয়া হয়ে গেছে। যাওয়ার কারণটা শুনেন বাবা, অন্তর খুশি হয়ে যাবে, দিলখানা একেবারে খুশিতে ঝুমে যাবে। কি বলেছে কবি জানেন? কেতাবের মধ্যে, কেতাবের পাতায় লিখেছে রাইটারগণ, আমার মায়ার নবী আজকে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ইহুদির বেটার সঙ্গে দেখা হবে। নবীর দয়া হয়ে গেছে, নবীর মায়া হয়ে গেছে। ইহুদির বেটা জওয়ান ছেলেটার নামখানা জাহান্নামীদের লিস্টে লেখা আছে। আমার মায়ার নবী ওই ইহুদির বেটাকে আজকে জান্নাতি বানাতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ছেলেটাকে জান্নাতি বানাতে মায়ার নবী চলেছেন। আল্লাহু আকবার কবীরা। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বিশ্ব নবীর দিওয়ানা ওখানে হয়ে যাবে ছেলেটা। দেখেন গো, আমার মায়ার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে চলতে আরম্ভ করেছে। চলতে চলতে বেশ ছেলেটার আপনার কি বলে আশেপাশে চলে এসেছেন মায়ার নবী। ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে নজরটা তুলেছে, আর যেমনই নজর তুলেছে রাস্তার উপরে বাবা অল্প দূরত্বতে দেখতে পাওয়া যাচ্ছে আমার মা আমেনার লাল হযরতে নবী পাক, নবীদের সরদার, আপনার কি বলে শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, বেসাহারার সাহারা, আব্দুল্লাহর নয়নের তারা, আল্লাহর পিয়ারা আমার হাবিবুল্লাহ পয়গম্বর চলে আসছে। এই জওয়ান ছেলেরা, আমার বিশ্ব নবীর নূরানী চেহারার দিকে যেমন ছেলেটার নজর গেছে, আল্লাহু আকবার কবীরা, হাতে তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে ছিল গো। আর যেমনই নবীর চেহারা নজরে পড়েছে, ছেলেটা ওই মতো একেবারে চাতক পাখির মতো তাকিয়ে থেকে গেছে। তলোয়ার তোলা তো দূরের কথা, তলোয়ার বলে খেয়াল নেই বাবা, ভুলে গেছে আমার নবীর চেহারার দিকে এমন তাকিয়ে আছে, চোখের পাতা পর্যন্ত বাবা নড়ে না, খালি তাকিয়ে আছে, চোখের পলকটাও নড়ে না, পাতাটাও নড়ে না। আর নড়বেই বা কি করে? যদি খোঁজ করে দেখেন কেতাবগুলো, কেতাব লেখকগণ লিখেছেন আল্লাহ আল্লাহ, আপনার আসমানের পূর্ণিমার চাঁদে 14 তারিখের রাতের যে পূর্ণিমার চাঁদ, চাঁদে যদি খোঁজ করেন তো কোথাও তাক পাওয়া যাবে, কিন্তু আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটার আশেপাশে ওই ছেলেটা নবীর দিকে তাকিয়ে আছে, আমার নবী এখনো ছেলেটার দিকে তাকান না। নবী আমার আসলেন, আস্তে আস্তে এসে ওই ছেলেটার সামনে এসে দাঁড়ালেন অল্প দূরে। আহা, শায়ের বলছেন কি, कि हम तबाही के दहलीज पर थे खड़े। একটা শের আমি জানি বুঝবেন না, কিন্তু বড় মিল হয়, আলেম ওলামাগণ ভালো বুঝবেন।
हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, थी जफाही जफा आमने सामने। कि हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने। ये तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया। आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান ভারতের অবস্থা ভালো নেই, তবে প্রত্যেকটা জওয়ান ভাইকে, আমার মুসলমান ভাই দাদা চাচাদেরকে বলছি এই শেরটা মনে রাখিয়েন কি कि जालिमों से कभी खौफ खाना नहीं, अरे सर कटाना मगर सर झुकाना नहीं, सर कटाना मगर सर झुकाना नहीं। खुद ही खुल जाएंगे फतह नुसरत के दर, खुद ही खुल जाएंगे फतह नुसरत के दर। रखिए कर वो बला आमने सामने, रखिए कर वो बला आमने सामने। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটার সামনে আমার মায়ার নবী, ছেলেটার দিকে আমার মায়ার নবী নিজের নজরখানা তুলছেন বাবা। ছেলেটার চোখে চোখ রাখছেন আমার মায়ার নবী, আর ওই ছেলেটা নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। কেতাব লেখক বলছেন বাবা, আল্লাহর প্রিয় নবী যখন ওই ছেলেটার চোখে চোখ রাখলেন, নিজের নজরখানা তুলে তাকালেন, তখন কেতাব লেখক লিখেছেন মায়ার নবী একটা মুচকি হাসি দিলেন, মুস্কুরিয়ে হাসলেন। হেসে নেওয়ার পরে আমার মায়ার নবী নজরটা নিচে করে নিয়ে যেই দিকে যাওয়া দরকার ছিল, ছেলেটার সামনে থেকে মায়ার নবী চলে গেছেন। ওই ছেলেটা বুঝে উঠতে পারেনি যে আমার মোহাম্মদে আরবি ছেলেটার সামনে থেকে চলে গেছে। আর কিছুক্ষণ পর ঘুম ভাঙার মতো ঘুমটা ভেঙে গেল। মা বোনেরা, যেমনই ছেলেটার ঘুম ভাঙার মতো ঘুমটা ভাঙলো, দেখছে দয়ার নবী সামনে নেই বাবা। ছেলেটা ডানে বামে তাকিয়ে দেখলো নবীকে দেখতে পাওয়া যায় না। এবার ওই খালি তালোয়ার খানা হাতে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে তালোয়ার রাখার জায়গাতে রেখে দিল। মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, কি করে বলবে? জওয়ান ভাইরা জানো গো, এই ইহুদির বেটা দাঁড়িয়েছিল আমার নবীকে মারার জন্য, কিন্তু কেতাব লেখক লিখেছেন নবীকে দেখার পরে আমার মায়ার নবীর প্রেমে এই ছেলেটা নিজেই মরে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। নবীকে একটা নজর দেখাতে নবীর আশিক হয়ে গেছে, নবীর দিওয়ানা হয়ে গেছে, নবীর প্রেমিক হয়ে গেছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার বাড়িতে চলে যাওয়ার পরে মাকে বাবাকে বলতেও পারলো না। দু একটা দিন কাটলো। ওই ছেলেটা এবার কি করছে বাড়িতে জানেন? আর খাবার ভালো লাগে না, মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না। যেই মোহাম্মদে আরবিকে মারার জন্য ছেলেটা কয়েকদিন ধরে দাঁড়িয়ে থাকলো, সারা দিন গো। একবার দেখার পরে প্রেম হয়ে গেছে। কেতাব লেখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, আল্লাহু আকবার কবিরা। ওই ছেলেটা এবার এই জিনিসটাই ভাবছে যে ওই মোহাম্মদে আরবিকে, মায়ার নবীকে একটা বার কি করে আর দেখতে পাওয়া যাবে, আমার মন খানা তৃপ্তি পাবে। এতদিন মারার জন্য তড়পাচ্ছিল, মারবো বলে রাস্তায় দাঁড়িয়েছিল, এখন দেখার জন্য দিলটা বেকরার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ওই নবীকে দেখতে কখন পাওয়া যাবে? এ জওয়ান ভাইরা শোনো, ওই ছেলেটার বাবা হলো মুশরিক, বেদিন, কাফির, ইহুদি ধর্মের লোক। ছেলেটা বাবাকে ডাক দিয়ে কয়েকদিন পরে বলল, আব্বা
কি হলো রে বেটা? বলে আব্বা গো, যদি হুকুম দেন আমি একটু মদিনার বাজারের দিকে যেতাম। বুদ্ধি বের করেছে, যদি ডাইরেক্ট বাবাকে বলি মোহাম্মদ আরবিকে দেখতে যাব, বাবা যেতে দেবে না, কারণ বাবার দুশ্মন, তাই না? যেতে দেবেন? আপনাকে যে গাল দেয় আপনার ছেলেকে বলবেন তার বাড়ি যা দাওয়াত খেতে, যাবেন? পাঠাবেন? পাঠাবেন না। বাবার আগো মা বোনেরা, ছেলেটা বড় চালাক, বাবাকে বলল বাবা গো আমি একটু মদিনার বাজারে যেতে চাই। তো বাবা বলল বেটা যা, দেখে শুনে যাস, কারণ জওয়ান ছেলের পার্সোনাল কিছু কেনাকাটাও থাকে, জি, যেটা বাবাকে বলা সম্ভব নয়। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই ইহুদি বলল বেটা যা রে, তবে দেখে শুনে যাবি। ওই ছেলেটা এবার বেরিয়ে গেল বাড়ি থেকে মদিনার বাজারের দিকে। কি করতে বাজারে যাচ্ছে বাবা? বাজার বলে যাচ্ছে বটে, তবে জামা প্যান্ট কিনতে নয়, পাঞ্জাবি খরিদ করতে নয়, খেজুর কেনাকাটা করতে নয়, এবং বাড়ির বাজার করার জন্য নয়, একমাত্র উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে রে বাবা, আমি যাব মসজিদে নববীর বাইরে গিয়ে দাঁড়াবো আর আমার মায়ার নবীকে একটা বার দেখবো, আর দেখার পরে নিজের দিলটাকে শান্তি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য যাচ্ছে সুবহানাল্লাহ। ইহুদির বেটা। এতদিন মারার জন্য তড়পাচ্ছিল, এখন দেখার জন্য তড়পাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ? নবীর আশিক দেখেন, আল্লাহু আকবার কবীরা। ছেলেটা গেল, আমার নবী মসজিদে নববী শরীফে কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করছেন দ্বীন ইসলামের। ওই ছেলেটা এসে মসজিদে ঢুকতে পারছে না, বেদিন আছে, মুশরিক আছে, কাফির আছে। ওই ছেলেটা কি করছে জানেন? এক দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে প্রাচীরের আড়াল থেকে মতো মুখটা এরকম করে তাকাচ্ছে যে আমার নবী আছেন কোথায়, সুবহানাল্লাহ। আছেন কোথায়। আমার নবী তো ওদিকে ব্যস্ত আছেন দ্বীন ইসলামের আলোচনাতে, কিন্তু আমার নবীকে খবর আছে যে আমার দিওয়ানা একটা এসে আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। আহা, আবার জওয়ান ভাইরা, মা বোনেরা, ওই ইহুদির জওয়ান ছেলেটা বাইরে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকায়, আর আমার মায়ার নবী, দয়ার নবী বাবা মসজিদে নববী শরীফ থেকে ওই দিকে মুখটা ফিরালেন। যেই দিকে মুখটা ফিরালে আমার মায়ার নবী, নবীর চেহারাখানা ওই ইহুদির বেটা নবীর দিওয়ানাটা দেখতে পেয়ে যাবে। এ বেরাদার, নবী আমার মুখটা ফিরিয়ে দিলেন। ওই দূরে দাঁড়িয়ে মসজিদে নববী শরীফের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারাটা ইহুদির বেটা দেখে নিল। ইহুদির বেটার মনটা বাবা জড়িয়ে গেল। এবার দেখুন কেতাব লেখক বলছেন কি, ছেলেটা বাড়ি যাবে, দু চার কদম বাড়ির দিকে যাচ্ছে, আবার দু কদম পিছিয়ে মসজিদে নববী শরীফের দিকে চলে আসছে। এই জন্য চলে আসছে যে নবীর দরবার ছেড়ে যেতে মন চাইছে না। অবশেষে বাড়ি যেতে হলো বাবা, কিন্তু নবীর দিওয়ানার আগো, নবীর দিওয়ানা কাকে বলে শুনেন বাবা। এই ইহুদির বেটা বাড়িতে গেল বটে, কয়েক দিনের মধ্যে দানা খাওয়া ছেড়ে দিল, খাবার খেতে পারে না। তার একটাই কারণ, নবীকে দৈনিক দেখতে পাওয়া যায় না। এই জন্য ছেলেটার দানা কমে গেল, খাবার ছেড়ে দিল, আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল। এত অসুস্থ হয়ে পড়লো জওয়ান ছেলেটা যে কঙ্কালের মতো হয়ে গেল বাবা। শরীরে মাংস বুঝতে পারা যায় না, শুধু চাম দিয়ে হাড়গুলো ঢাকা আছে। এহেন অবস্থায় ইহুদির জওয়ান বেটা বিছানায় পড়ে গেছে, একটা মাত্র ছেলে ইহুদির জওয়ান বেটা। ইহুদি কি করলো জানেন বাবা? পয়সার জোরে, টাকার জোরে বাবা বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিমদেরকে বাড়িতে ডাকা করালো, আর তাদেরকে ডেকে নিয়ে বেরাদার চিকিৎসা করালো। সমস্ত ডাক্তার কবিরাজ চিকিৎসা করার পরে অসুখ নির্ণয় করতে পারলো না। তারা বলল, ওগো ইহুদি, তোমার বেটার কোনো অসুখ নাই, অসুখ পেলে তো ওষুধ দেব, অসুখ পেলাম না। একটা কাজ করো, যদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া ছেড়ে দেবে। প্রত্যেকটা ডাক্তার বলল, তোমার বেটা যা খেতে চায়, যেটা চায় সেটা তুমি খাইয়ে দাও, সেটা তুমি দিয়ে দাও, যতদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া ছেড়ে দেবে। ডাক্তার কবিরাজেরা বাড়ি চলে গেল। এবার ইহুদির একটাই মাত্র ছেলে। ইহুদি কি করলো বাবা জানেন?
ছেলেটা বিছানায় জিন্দা লাশ পড়ে আছে, উঠে বসতে পারে না বাবা। ওই ছেলেটা বিছানায় পড়ে আছে, চোখটা বন্ধ আছে। ছেলেটার নিকটে গিয়ে তার বাবা মাথার নিকটে বসে গেল, আর বেটাকে ডাক দিয়ে বলছে, বেটা রে, বেটা আমার, আমি তোমার বাবা, তোমারে জিজ্ঞাসা করছি রে বেটা, একটা কথা বলো তো, তোমার কিছু ইচ্ছে করছে রে বেটা? তুমি তোমার বাবাকে যা বলবে, আজকে তোমার বাবা তোমাকে সেটাই এনে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদা না করে কাউকে হোক, আচ্ছা আপনাদের বুড়ি কুড়িতে বা পেতনি দিঘিতে বা মহিপাল এলাকায় কোনো ছেলে যদি এরকম অসুস্থ হয়ে যায়, আর বাবা যদি গিয়ে বলে, বেটা তুমি যা চাইবে আমি তাই করব বা সেটাই দেব, তো ওই ছেলেটা কি বলতে পারে বলেন তো? ছেলেটা বলবে, আব্বা আমাদের তো 2 বিঘা জমি আছে, আপনি বিক্রি করে দেন, আমাকে ভালো ডাক্তার দেখান, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে খেটে কামিয়ে আবার পরে 2 বিঘা আছে তো 4 বিঘা হয়ে যাবে, কিনে নেবো। আরে 1 বিঘা হোক, জান বেঁচে থাকলে কমসে কম চলতে ফিরতে তো পারবো। এটাই আমরা চাইবো। আপনার জায়গায় আমি হলে আমিও বাবাকে এটাই বলতাম, সুবহানাল্লাহ। তাই না? কিন্তু ইহুদির বেটা যখন এই কথা শুনলো, বাবাকে কি বলছে দেখুন, আব্বা আপনি সত্যি বলছেন আমি যা বলবো ওটা এনে দেবেন? ছেলে কত চালাক, বলছে হ্যাঁ বেটা তুমি যা বলবে তাই দেবো। তো ছেলেটা বলছে আমার বিশ্বাস হচ্ছে না আব্বা। কত চালাক ছেলে। এই জওয়ান ভাইয়েরা শোনো, খালি মোবাইলে চালাকি করে গেম খেললে আপনি চালাক না। এমন এমন গেমের নাম উঠেছে, কোন কোন গেমের নাম পাবজি, কোনটা আর কি গেমের নাম কি আছে জি? ফ্রি ফায়ার। তুমি খেলো নাকি? আমি 9 বার শোনার পরেও মুখে হচ্ছে না, পাবজি বলে দিছি। সুবহানাল্লাহ। ভাই তুমি রাগ করিও না, অনেক ছেলে খেলে, গেমের নাম পাবজি, একটা আবার কি ফায়ার বলছে। হ্যাঁ হাজরা হিসাব করে ফ্রি ফায়ার। হ্যাঁ এখানে ফ্রি ফায়ার খেলো, আর কবরে যাও ফ্রি ফায়ার তোমারও বের করবে ফারিস্তারা। ইসলাম ধর্মে গেম খেলাই সরাসরি নিষিদ্ধ, মনে রাখবেন। জি মুফতি সাহেব বসে আছেন, আশা করছি কোথাও। হ্যাঁ জিজ্ঞেস করিয়েন। ইসলাম ধর্মে গেম খেলাই নিষিদ্ধ। একটা আর খেলা চলছে এরকম আঙ্গুলে, কি খেলে ওটা? এ নওয়াজ ভাই জানে বলবে না যে আমাকে ধরে ফেলবে নাকি? হ্যাঁ কি বলছে, ক্যারাম বোর্ড না কি বলছে না? এই দেখেন অনেকে জানে ক্যারাম বোর্ড। এই যে আঙ্গুলে খেলছে, সরাসরি শরীয়তে হারাম আছে, চলবে না ভাই, সাবধান হও, সময় আছে। এই জন্যই তো আমরা মার খাচ্ছি, শরীয়তের আইন বিধান মানছি না। হ্যাঁ নামাজ নাই, রোজা নাই, আর ফির জাল সাথে দেখেন যে নবী কা দাম বলছে नहीं छोड़ेंगे, ও ধরে নিও তাস খেলে আসলো, বলছে नहीं छोड़ेंगे। গলত নারা লাগাবেন না, খবরদার। নবীর দামান ধরেন, আরে তাস খেলনে वाला নবীর দামান ধরেনি, জুয়া খেলনে वाला নবীর দামান ধরেনি, ও নবীর দিওয়ানা হতেই পারে না। নবীর দিওয়ানা যারা হবে ওরা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, তাস খেলতে পারে না, জুয়া খেলতে পারে না, ক্যারাম খেলতে পারে না, নবীর দিওয়ানা এরা হবে। সুবহানাল্লাহ। আর ওই তারির আড্ডা থেকে এসে বলছেন নবী কা দামান নাই ছোড়েঙ্গে, একেবারে আসল গলগল্লা, একদম মিথ্যু, একদম ধোঁকাবাজ। নবীর দিওয়ানা জুয়ারি হয় না, নবীর দিওয়ানা শরাবি হয় না, নবীর দিওয়ানা বেনামাজি হয় না। হ্যাঁ দেখতে পাগল লাগে, কাপড়টা চেরা ফাটা থাকে, কিন্তু ও আসলে নবীর দিওয়ানা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। ভাই আমি আপনাদেরকে তানা দিচ্ছি না, কেউ যদি থাকো তওবা করিও। জি আগে বাড়ি ওই